এই যে বসে পড়েছি পিৎজা খেতে। পিৎজার টেস্টটা বেশ ভালোই ছিল, মানে ভালোই ছিল আর কি। মেলায় তো সাধারণত খাবার অতটা টেস্ট হয় না, তো সেই হিসেবে পিৎজার টেস্টটা সত্যি খুব ভালো ছিল। তারপরে পিৎজা খেয়ে এসে আর লাইন দাঁড়ানোর ক্ষমতা নাই। তারপরে এই যে দেখলাম কী বলে ভিআইপি পাসে টিকিট পাওয়া যাচ্ছে, তো বেশি টাকা নিল না বলে দুটো ভিআইপি পাস কেটে নিলাম। নিয়ে এই লাস্ট ঠাকুর দেখা ওই ছোটো মাঠের প্যান্ডেলের। তো আর লাইন দিয়ে দাঁড়ানোর মতো আর অত ধৈর্য নেই বলে দুটো ভিআইপি পাসের টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম ঠাকুর দেখতে প্যান্ডেলের ভেতর। গিয়ে দেখি যদি এটা না দেখতাম সত্যি অনেক অনেক বড় একটা মিস করে যেতাম। এই দেখো জলের মাঝখানে শিব ঠাকুর বসে রয়েছে তার বাহন নিয়ে। তো বেশ ভালো লাগলো জানো না, তো এত সুন্দর ভেতরের পরিবেশটা, মনে হচ্ছে যেন ভীষণ মনোরম, গাছগাছালিতে ভরা, তার মাঝখানে সেই পরীদের মুখ, কি সুন্দর। আমার না খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা দেখে। তখনও জানি না যে ভেতরে পরী ঠাকুর করেছে, গিয়ে দেখি ভেতরের এই ঠাকুরটাও হচ্ছে পরী ঠাকুর, মানে পরী কালী ঠাকুর। তো এই ঠাকুরেরই বাইরে পুজো হয়েছে মাটির মূর্তি দিয়ে। তো সব শেষে বেরিয়ে চলে এলাম। এটা হলো আড়ংঘাটা রেলওয়ে স্টেশনের একদম কাছের পুজো, স্টেশনের একদম গায়েই হয়। কিন্তু এই প্রথমবার এই প্যান্ডেলটাতে না লাইন লেগেছিল, কিন্তু আর সব প্যান্ডেলের মতো অত লাইন লাগেনি মোটামুটি। আর এই হলো এই প্যান্ডেলের ঠাকুর, মূর্তি আলাদা আলাদা কিন্তু মা তো একই, তাই না? তো শেষমেশ আমরা এই যে মিষ্টির দোকান থেকে আমিত্তি কিনে বাড়ি ফিরছিলাম। এই হলো আমার কালী পুজোতে করা শেষ ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।